দিন হায়াতে মায়ের মতো এত আপন হয় না দুনিয়াতে, হয় না পৃথিবীতে। বুক ভরা ভালোবাসা দিয়ে রাখে, বড়ই যতনেতে, বড়ই আদরেতে। যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত এদিক ওদিক আছেন, আপনারা মাহফিলে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال الله تعالى في آية أخرى وإذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا بذنوبهم ومن يغفر الذنوب إلا الله. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. ओ तेरे मेराज था कि तू लौहो कलम तक पहुँचा और ये मेरा मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा. अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آله سيدنا مولانا محمد صلى الله عليه وسلم.
সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আজ আমাদের সকলকে এই ফিতনার জামানায় কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিনের শানে, সকলে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাদের আক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাহারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি বিবেক লাগিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে চির শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে কারিমার মধ্যে এই কথা বলেছেন যে মানুষ, তুমি গুনাহের কাজ করবে, মানুষ মাত্র ভুল হবে, তবে মানুষ শুধুমাত্র এই গুনাহ করার জন্য জাহান্নামে যাবে না, বরং তওবা ইস্তিগফার না করার জন্য মানুষ জাহান্নামে যাবে। তাহলে বুঝলাম মানুষ গুনাহের কারণে জাহান্নামে যাবে না, গুনাহ থেকে যদি তওবা করে নেয় তাহলে সে ক্ষমা পেয়ে যাবে। আর জাহান্নামে যাবে কখন? যখন সে তওবা না করবে, ইস্তিগফার না করার কারণে, তখন তাকে জাহান্নামে যেতে হবে। এই সম্পর্কে অসংখ্য আয়াত আল্লাহ পাক বলেছেন। কয়েকটি আয়াত আমরা লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্ববাসী তোমরা শোনো, হে ঈমানদার তোমরা শোনো, বোঝা পরিমাণ, পাহাড় পরিমাণ গুনাহ করার পর আমি আল্লাহর কাছে যদি তোমরা খাঁটি অন্তরে তওবা করে নিতে পারো, যদি তোমরা আত্মসমর্পণ করে নিতে পারো, খাঁটি অন্তরে খালেস নিয়েতে যদি তওবা করে নিতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। চলে বলুন সুবহানাল্লাহ। শুধু গুনাহ ক্ষমা করে দেব না, ويدخلكم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। শুধু তোমাদের গুনাহকে ক্ষমা করে আমি ক্ষান্ত হব না, আমি তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে এমন একটি জান্নাতে তোমাদেরকে আমি প্রবেশ করিয়ে দেব। ওই জান্নাতের তলদেশ থেকে আমি আল্লাহ প্রবাহিত ঝরনার ব্যবস্থা করে দেব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন মানুষ যদি, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর কাছে গুনাহ করার পর যদি খাঁটি অন্তর যদি সে তওবা করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তওবাকারী মানুষকে আল্লাহ পাক এত সুন্দর করে নিষ্পাপ করিয়ে দেন, মনে হবে সে নেই, মনে হবে যেন সে জীবনে কখনো গুনাহের কাজ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একজন সাহাবীর সুন্দর একটি ঘটনা আমি জানতে চাই। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বয়স ছিল মাত্র 16 বছর। কত বছর বয়স বললাম? 16 বছর মাত্র বয়স। আল্লাহর নবীজির পাত্রবাহক ছিলেন। খবর নিয়ে সে নবীজির কাছে দিয়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাবেন। নবীজি যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে ওই সাহাবাকে ডেকে বলছেন, সাহাবা রে,
আমি যুদ্ধের ময়দানে যাব, তোমাকে আমি দায়িত্ব দিয়ে গেলাম, আমাদের যত সামানপত্র এখানে সবকিছু আছে, তুমি সমস্ত সবকিছু দেখভাল করবে, তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম। ওই সাহাবার বয়স মাত্র 16 বছর। 16 বছরের মানুষ মানে তার তো এখন আনন্দ ফুর্তি করার সময়, তার তো এখন লাফালাফি করার সময়, তার তো এখন আনন্দ উপহাস করার সময়। নবীজি তাকে দায়িত্ব দিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। আর ওই সাহাবা রাস্তা থেকে লাফিয়ে লাফিয়ে আনন্দ করতে করতে আসছে। আর হঠাৎ করে একটি খারাপ কাজ হয়ে গেল। সাহাবা রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই রাস্তার পাশে ছিল একটু ঘর। সাহাবা যেতে যেতে হঠাৎ করে সাহাবার নজর ওই ঘরের মধ্যে পড়ে গিয়েছে। আর ওই ঘরের মধ্যে একজন মহিলা, সে পর্দা করে নিয়ে ওই পর্দার মধ্যে সে গোসল করছিল। হাওয়া এসে, দমকা হাওয়া এসে হঠাৎ করে ওই পর্দার কাপড় উড়ে গিয়েছে। আর ঠিক ওই সময় হযরত সাহাবার নজর ওই মহিলার খোলা দেহের উপরে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার সাথে সাথে হযরত সাহাবা নিজের নজরকে সে নিচু করে নিয়েছে। এইরকম কত গুনাহ আমাদের দ্বারা না হয়ে যায়, কিন্তু একজন 16 বছরের শিশু, 16 বছরের একজন যুবক ছেলে যখন সেখানে নজর পড়ল, সাথে সাথে সে নজর ফিরিয়ে নিল। তার অজান্তে নজর পড়ে যাওয়ার পর এতটা লজ্জিত হয়েছে, এতটা অপমানিত হয়েছে। সাহাবা এখন মনে মনে করছে, আমাকে আর নবীজির কাছাকাছি থাকা যাবে না, নবীজির সামনে আমি কেমন ভাবে মুখ দেখাবো। সাহাবা মনে মনে করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এই যে গুনাহ করেছি পৃথিবীর কোন মানুষ না জানলেও একজন জানেন, তার নাম কি? সকলে জোরে একটু বলেন। তার নাম হলো আল্লাহ। আল্লাহ পাক অবশ্যই জানেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পৃথিবীর জমিনে যা কিছু হয় আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছু তিনি দেখেন। সাহাবা মনে ভাবছে, আমি এই যে অজান্তে গুনাহের কাজ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার এই গুনাহের কাজ যদি নবীজির উপরে ওহীর মাধ্যমে যদি জানিয়ে দেন, আর নবীজি যদি এই কাজকে যদি সাহাবাদের মধ্যে বর্ণনা করে দেয় যে সাহাবা এইরকম একটি কাজ করেছে, তাহলে আমি সাহাবা, আমি সমাজে কেমন ভাবে আমার মুখ দেখাবো, আমি সবার কাছে কেমন ভাবে আমি চলাফেরা করতে পারবো। এইভাবে সাহাবা কি করলো? সাহাবা আর মদিনার জমিনে আর থাকে না। মদিনার জমিন ত্যাগ করে ঘর বাড়ি ছেড়ে ওই সাহাবা চলে গিয়েছে ওই পাহাড়ের পাদদেশে। পাহাড়ে গিয়ে একটি বড় একটি গুহা, ওই গুহার মধ্যে জীবন যাপন শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل للمؤمنين يغضون من أبصارهم ويحفظوا فروجهم। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর পুরুষেরা তোমরা শোনো, রাস্তা দিয়ে যখন তোমরা চলাফেরা করবে তখন তোমরা নিজেদের চোখের দৃষ্টিকে তোমরা নিচের দিকে রাখবে। কারণ হলো, রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি তোমরা এদিক ওদিক দেখতে দেখতে যদি তোমরা যাওয়া আসা করো, আর ওই তোমাদের নজরে যদি কোনো বেকার নারীর উপরে পড়ে যায়, আর ওই নারী যদি তোমার অন্তরে যদি জায়গা করে নেয়, তাহলে তোমার পরিবার শেষ হয়ে যাবে, তোমার পরিবার আর জোড়া লাগবে না। ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাক মহিলাদের ব্যাপারে বললেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মহিলারা তোমরা শোনো, তোমরা রাস্তা দিয়ে যখন তোমরা চলাফেরা করবে তখন তোমরা নিজেদের দৃষ্টিকে তোমরা নিচের দিকে রাখবে। কারণ হলো, যদি তোমরা যেতে যেতে এদিক ওদিক যদি তোমরা দেখতে দেখতে যাও, আর তোমাদের ওই নজর যদি কোন পরপুরুষের উপরে পড়ে যায়, আর ওই পরপুরুষ যদি তোমার অন্তরে জায়গা করে নেয়, তাহলে তোমার বাড়ির স্বামী আর কখনো তোমার ভালো লাগবে না। ইসলাম হলো, কোন মহিলা কোন পুরুষের দিকে দেখতে পারবে না, কোন পুরুষ কোন মহিলার দিকে দেখতে পাবে না, এর নাম হলো ইসলাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة রব্বুল আলামিন বলেন হে মহিলারা তোমরা শোনো জাহিলি যুগের মতো তোমরা এইরকম উন্মুক্ত হয়ে চলবে না নিজেকে তোমরা পর্দার মধ্যে রাখো পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যত সম্পদ আছে পৃথিবীর জমিনে সবথেকে দামি সম্পদ হলো নিকারিনী নারী সবথেকে দামি সম্পদ নিকারিনী নারী নারী জাতির পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখেছেন পুরুষ জাতির পায়ের নিচে কিন্তু রাখেননি নারী জাতির সম্মান আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ রাসূল দিয়েছেন এজন্য না করে ও মায়েরা যদি তোমরা নিজেদেরকে এমন করে পর্দার মধ্যে তোমরা রাখতে পারো তাহলে আল্লাহ পাক তোমাকে বিশ্বের সেরা মা বানিয়ে দেবেন যে কথা বলছিলাম আল্লাহর নবী যুদ্ধের ময়দানে বেরিয়ে গেলেন ওই সাহাবাকে কিছু দায়িত্ব দিয়ে গিয়েছেন যে আমার সাহাবারে আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম তুমি এই সমস্ত জিনিসপত্র তুমি হেফাজত করবে এই দায়িত্ব দিয়ে নবীজি যুদ্ধের ময়দানে বেরিয়ে গেলেন এর ফাঁকে ফাঁকে সাহাবা ওই রকম একটি কাজ করে সে অপমানিত হয়ে সে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে গুহার মধ্যে বসবাস শুরু করেছে যুদ্ধ যখন শেষ হয়ে গেল নবীজি যখন মদিনার জমিনে ফিরে এসেছেন মদিনার জমিনে আসার পর সবার সঙ্গে দেখা হয় সবার সঙ্গে সাক্ষাৎ হয় কিন্তু ওই 16 বছরের যুবক ছেলে ওই সাহাবার সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয় না নবীজি সাহাবায়ে কেরামদের বললেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা এক কাজ করো সাহাবা তো পিতাহারা মাতাহারা একজন এতিম সন্তান সাহাবা নবীজির কাছে থাকতো বেশিক্ষণ সবাই নবীজির কাছে সময় দিত নবীজি বলছেন সাহাবারা ওই সাহাবার বাড়িতে তোমরা চলে যাও হয়তো সাহাবা বাড়িতে চলে গিয়েছে সাহাবায়ে কেরাম তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখতেন সেখানেও যায়নি নবীজি সালমান ফারসিকে ডাকলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ডেকে বলছেন তোমরা এক কাজ করো আমার ওই সাহাবা কোথায় নাজারি চলে গিয়েছে তোমরা ওই সাহাবাকে নিয়ে আমার কাছে তোমরা উপস্থিত করে দাও বহুদিন হয়ে গেল ওই সাহাবাকে আমি আর দেখতে পাচ্ছি না তার দেখতে বড় আমার মন চায় হযরত সালমান ফারসি আর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সাহাবাকে তালাশ করার জন্য কোথায় গিয়েছে খুঁজতে হবে খুঁজতে খুঁজতে চলে গেলেন পাহাড়ের পদদেশে চলে গেলেন পাহাড়ে গিয়ে সেখানে গিয়ে দেখছেন বেশ কিছু রাখাল ভাই সেখানে খেলাধুলা করছে তাদেরকে জিজ্ঞেস করছেন রাখাল ভাই রে এখানে কোন ব্যক্তি সুন্দর হৃষ্টপুষ্ট একজন যুবক তার মুখে গোঁফ দাড়ি এখন কিছু হয়নি 16 বছর মাত্র বয়স এরকম কোন যুবককে এখানে তোমরা দেখতে পেয়েছে নাকি 40 দিন হয়ে গেল একদিন নাই 2 দিন নয় 3 দিন নয় আজ 40টা দিন হয়ে গেল ওই সাহাবাকে ঘরের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা ওই রকম একজন হৃষ্টপুষ্ট কোন ছেলেকে এখানে তোমরা দেখতে পেয়েছো নাকি তখন ওই রাখাল ভাইরা বলছে না আমরা ওই রকম কোন 16 বছরের কোন যুবককে আমরা দেখি নাই আমরা ওই রকম কোন হৃষ্টপুষ্ট সুন্দর দেখতে যুবককে দেখি নাই তবে ওই যে পাহাড়ের নিচে বড় একটা গুহা ওখানে দীর্ঘদিন দিয়ে একজন শুকনো একজন পাতলা দুবলা একজন মানুষ বহুদিন ধরে সেখানে বসবাস করছে আমরা তাকে ফলো করে দেখেছি প্রত্যেকদিন আসরের নামাজ পড়া যখন সন্ধ্যা মতো হয়ে যায় ওই সন্ধ্যার সময় ওই গুহার মধ্যে থেকে নিচে নেমে আসে আর আমরা রাখাল আমরা এখানে সারাদিন আমরা ছাগল চড়াই আমরা ওই ছাগলের দুধ দহন করে যখন ওই ভাইকে আমরা দিই সে ওই দুধ পান করে নিয়ে আবার সে গুহার মধ্যে চলে যায় রাখাল ভাইরা বলছি আমরা যখন ওই ভাইকে আমরা দুধ পান করতে দিই যখন ও দুধ পান করে
আমরা লক্ষ্য করে দেখেছি, ফলো করে দেখেছি, ওই দুধের সাথে দুধ যখন চুমুক দিয়ে পান করে, চোখ থেকে পানিগুলো বেরিয়ে বেরিয়ে এসে ওই দুধের সঙ্গে একাকার হয়ে যায়। ওই দুধ মেশানো, চোখের পানি মেশানো দুধ ও পান করে নেয়। সর্বসময় তাকে আমরা লক্ষ্য করে দেখেছি, সর্বসময় কান্নার মধ্যে থাকে, সর্বসময় কেমন একটা দুঃখের মধ্যে সময় কাটায়। যখন এই কথা শুনলেন হযরত ওমর, উনি বুঝতে পেরেছেন যে ইনি এমন করে সালাবা ছাড়া আর কেউ হতে পারে না, এই হচ্ছে আমাদের সালাবা। তখন সালমান ফার্সিকে বলছেন, সালমান ফার্সি, চলো এক কাজ করা যাক, আমরা এখন আর গুহাতে তাকে ধরতে যাব না, আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি। আসরের নামাজ পড়ার পর যখন সে নিজে নিজে দুধ পান করার জন্য বেরিয়ে আসবে, তখন আমরা তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে আমরা ধরে নিয়ে নবীজির কাছে আমরা যাব। তখন হযরত ওমর আর হযরত সালমানের ফার্সি তখন অপেক্ষা করছেন, ওখানে বসে আছেন। কিছুক্ষণ পর দেখছেন আসরের নামাজ হয়ে গেল। আসরের নামাজ কমপ্লিট করার পর ওই পাহাড়ের নিচে যে বড় একটা গুহা, ওই গুহার মধ্যে থেকে হযরত সালাবা আস্তে আস্তে করে বেরিয়ে আসছে। হাঁটার মতো কোনো ক্ষমতা নেই, হাঁটার মতো ক্ষমতা নেই। ওই পাহাড়ের ওই পাথরগুলো ধরে আস্তে আস্তে ঘষে ঘষে নেমে আসছে। তাকে দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকরে কেঁদে উঠেছেন, হায়রে আমরা কোন সালাবাকে আমরা দেখেছিলাম, আর আজ এই সালাবার পরিস্থিতি কি হয়ে গিয়েছে। 24 দিন 40টা দিন কোনো খাওয়া নাই, ঘুম নাই, এমন করে জীর্ণ শীর্ণ দুবলা পাতলা হয়ে গিয়েছে। যখন দেখলেন সালাবা আস্তে আস্তে রাকাল ভাইদের কাছে এসেছে, রাকাল ভাইরা ওই ছাগলের দুধ দহন করে যখন ওই সালাবার কাছে দিয়েছেন, সালাবা ওই দুধ পান করছে। আর সাহাবী বলছেন, হযরত ওমর বলছেন, আমরা লক্ষ্য করে দেখলাম ও দুধ যখন পান করছে, চোখ থেকে যেন ওই চোখের দুধ ভরা পানিগুলো ধরে ধরে এসে গড়িয়ে গড়িয়ে এসে ওই দুধের সঙ্গে মিশে একাকার হয়ে যায়। আর ওই চোখের পানি মিশ্রিত দুধ ওই সালাবা পান করে নিয়ে আবার গুহার দিকে চলে যায়। হযরত সালমান ফার্সি বলছেন, যখন ওই সালাবা চলে যায়, যখন সালাবা ওই আবার গুহার দিকে চলে যায়, তখন আমি সালমান ফার্সি আর হযরত ওমর বিন খাত্তাব আমরা দুজন ওই সালাবার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে গিয়ে ওই সালাবার হাত মোবারক আমরা ধরে নিলাম। ধরে বলছেন, সালাবারে তোমরা কি আমাদেরকে চিনতে পেরেছো নাকি? সালাবা যখন দেখছে ইনি তো হযরত ওমর, আর ইনি তো হচ্ছেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সালাবা এদেরকে দেখে দুপুরে কেঁদে উঠেছেন। হযরত ওমর আর হযরত সালমান ফার্সি এদেরকেও দেখে, এনাকেও দেখে দুপুরে কেঁদে উঠেছেন। সালাবার শরীর এক সময় কেমন ছিল, আর আজ এই সালাবার অবস্থা কি হয়েছে। সালমান ফার্সি বলছেন, চলো সালাবা, আল্লাহর নবী তোমার জন্য অনেক দুঃখ বেদনা পেয়েছেন, তোমাকে বহুদিন হয়ে গেছে দেখতে পাননি, আল্লাহ রাসূল আমাদেরকে পাঠিয়েছেন, চলো নবীজির কাছে, তুমি চলো, নবীজির কাছে নিয়ে যেতে এসেছি তোমাকে। সালাবা টুকরে কেঁদে উঠে বলছেন, হে ওমর, হে সালমান ফার্সি, আমার সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে কোনো ওহী অবতীর্ণ হয়েছে নাকি? আমার ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে কোনো আয়াত অবতীর্ণ হয়েছে নাকি? আল্লাহ পাক কি আমার সম্পর্কে তোমাদের কাছে আল্লাহ রাসূল কোনো কথা বলেছেন নাকি? তারা বলছেন, না, আল্লাহ রাসূল এমন কোনো কথা তোমাদের সম্পর্কে আমাদের কাছে বলেননি। তখন ওই সাহাবা বলছে, আমি আল্লাহ রাসূলের কাছে যেতে চাই না, আমি ওই গুহার মধ্যে বসবাস করতে চাই। কারণ হলো, আমি যে বড় পাপ কাজ করে ফেলেছি, আমি যে গুনাহের কাজ করে ফেলেছি, আমি কি মুখ নিয়ে আমি নবীজির কাছে আমি দেখাবো? এই জন্য করে আমি আর মদিনায় ফিরে যেতে চাই না। ভাইরা আমার, হযরত ওমর, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা বলছেন, না, তোমাকে ছাড়বো না, আল্লাহ রাসূল আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তখন পরিশেষে সালাবা আসার জন্য রাজি হয়ে গেলেন। হাঁটার মতো ক্ষমতা নাই। সালাবার একটা হাত হযরত ওমরের কাঁধে,
আর একটি হাত হযরত সালমান ফারসির কাঁধে এইরকম ভাবে দিয়ে ওই দুইজন সাহাবা সালাবাকে পালকির মতো করে নিয়ে আসছে আল্লাহ রাসূলের কাছে। নবীজি দূর থেকে যখন দেখতে পেয়েছেন ওই সালাবাকে আমার কাছে নিয়ে আসছে, হাঁটার মতো কোনো ক্ষমতা নেই, শুকিয়ে দুবলা হয়ে গিয়েছে। নবীজি ওই সালাবার পরিস্থিতি দেখে নবীজি দুপুরে কেঁদে উঠেছেন। যখন সালাবাকে নিয়ে নবীজির সামনে যখন বসিয়ে দেওয়া হলো, তখন নবীজি বলছেন, সালাবারে কি এমন অপরাধ আমি করেছি তোমার কাছে? আজ 40টা দিন হয়ে গেল আমি যুদ্ধ থেকে ফিরে আসার পর সবাইকে আমি দেখতে পাই, কিন্তু তোমার মুখ আমি দেখতে পাচ্ছি না। কি এমন অপরাধ আমি করেছি বলো, যার জন্য তুমি আমার থেকে এতটা দূরে হটে গিয়েছো? সালাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, সালাবার সঙ্গে যে ঘটনা ঘটেছিল, সালাবা পুরোটা ঘটনা আল্লাহ রাসূলের কাছে শুনিয়ে দিয়েছেন। শুনিয়ে দেওয়ার পর আল্লাহ রাসূল বলছেন, সালাবারে এই কাজ তুমি তো অজান্তে করে ফেলেছো, এসো তোমার মাথা আমার কোলের উপরে রাখো। সালাবা বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমার এই মাথা আমি আপনার কোলের উপরে রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই গুনাহের কারণে যদি আমাকে পাকড়াও করে নেন, তাহলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আমার নাজাতের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন, সালাবা তুমি শোনো, তুমি তো এই কাজ তুমি অজান্তে করে ফেলেছো। অজান্তে করার কারণে এত কান্নাকাটি তুমি করেছো, এত পরিমাণ তুমি তওবা করেছো। আল্লাহ পাক তোমার এই কান্নাকাটির কারণে তোমার বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করলেন, إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوب الله عليكم। আল্লাহ পাক বলেন, তওবা তো হলো শুধু তাদের জন্য যারা কোনো অজান্তে গুনাহের কাজ করে ফেলবে, ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহের কাজ করতে চাইবে না, অনিচ্ছাকৃতভাবে গুনাহের কাজ হয়ে যাবে, এবং এই গুনাহের কাজ হয়ে যাওয়ার পর যখন সে বুঝতে পারবে যে আমার দ্বারা গুনাহের কাজ হয়ে গিয়েছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এটা বুঝতে পারার পর সে আর দেরি করবে না, সাথে সাথে সে তওবা করে নেবে। আল্লাহ পাক বলছেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়ে তাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিলাম। আরেকটি আয়াত বলবো, এই আয়াত যখন আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, শয়তান ইবলিস তখন ছটফট করতে শুরু করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত মুমিনদের সুসংবাদের জন্য অবতীর্ণ করলেন, তখন শয়তান ইবলিস তার গায়ে জ্বালা ধরেছিল, ছটফট শুরু করেছে। আল্লাহ পাক সেই আয়াত অবতীর্ণ করলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ পাক বলেন, والذين إذا فعلوا, যখন আমার কোন বান্দা গুনাহের কাজ করবে, আও যালামু, অথবা নিজের নফসের উপরে নিজের আত্মার উপরে কোন জুলুম করে ফেলবে, যাকারুল্লাহ, এই গুনাহের কাজ করার পর যখন আল্লাহকে যখন সে স্মরণ করবে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করার পর যখন তার অন্তরে ভয় জমে যাবে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, সাথে সাথে সে আল্লাহর কাছে ওই গুনার জন্য তওবা করতে শুরু করবে, আর আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, হে আল্লাহ, আপনি ছাড়া আমার এই গুনাহকে ক্ষমা কে করতে পারবেন না গো আল্লাহ, সুতরাং আপনি আমার এই গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, এই রকম ভাবে যারা গুনাহের কাজ করে নেবার পর খাঁটি অন্তরে যারা তওবা করবে, তওবায়ে নাসুহা তারা করবে, আল্লাহ পাক তাদের বিগত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়,
ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক ঘোষণা দিলেন, আমি শুধু তাদের গুনাহের কাজকে আমি শুধু ক্ষমা করে দেব তাই নয়, এর পূর্বে যত রকম গুনাহের কাজ করেছে সমস্ত গুনাহের কাজগুলোকে আমি আল্লাহ নেকির কাজে পরিবর্তন করে দেব। যদি বলেন সুবহানাল্লাহ। এবার আসি ওই সাহাবার কথা। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলছেন, সাহাবা রে, তোমার ওই মাথা আমি নবীজি আমার কোলের উপরে রাখো। সাহাবা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার এই মাথা আপনার কোলের উপরে রাখার মতো যোগ্য নয়। আমার এই মাথা আপনার কোলের উপরে রেখে আপনার কোলকে নাপাক করবেন না গো হাবিব। নবীজি কি করলেন? জোর করে ওই সাহাবার মাথা খানা নিয়ে নিজের কোলের উপরে রাখলেন। তারপর সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যারা বুঝতে পারছি আমার পিঠের শিকদারার উপরে একটা পিপিলিকা মতো কি যেন বেয়ে বেয়ে আসছে। তখন নবীজি এই কথা শোনার পর কান্না শুরু করে দিলেন। নবীজি বলছেন, সাহাবা শোনো, এটা কোনো পিপিলিকা নয়, এটা কোনো পিপিলিকা নয় রে সাহাবা, এটা হলেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা। মালাকুল মউত ফেরেশতা এসেছেন, তওবা করো, ইস্তিগফার করো। সাহাবা তওবা ইস্তিগফার করতে শুরু করেছেন। আল্লাহ রাসূলের কোলে মাথা দিয়ে তওবা ইস্তিগফার করতে 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 আল্লাহ রাসূলের কোলের উপরে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সাহাবায়ে কেরাম কান্না শুরু করেছেন, নবীজি কান্না শুরু করেছেন। সাহাবার মতো এইরকম একটি আল্লাহ রাসূলের একজন প্রাণপ্রিয় সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। জানাজার কাজ সম্পূর্ণ করা হলো, এমন করে কাফন কাফনের কাজ সম্পূর্ণ করা হলো। জানাজা পড়াবেন কি? জানাজা পড়াবেন পৃথিবীর সবথেকে দামি মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াবেন। জানাজার নামাজের পরে যখন তার লাশকে, তার মাইয়িতকে নিয়ে কবরের দেশে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম সকলে মিলে আল্লাহর রাসূল বলছেন, হে আমার সাহাবারা, তোমরা শোনো, তোমরা একটু আস্তে 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 হাঁটতে হাঁটতে যাও। কেন? এজন্য করে আমি আল্লাহ রাসূল দেখতে পাচ্ছি সাহাবার এই তওবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়েছেন। আল্লাহ পাক তার জানাজার নামাজে লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই সাহাবার তওবায় আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হয়ে গিয়েছেন, তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। আমরা কতই না গুনাহের কাজ করে থাকি, আমরা এত পরিমাণ গুনাহের কাজ করে থাকি। আমাদের সমস্ত গুনাহের কাজ যদি আমাদের স্ত্রীরা যদি জেনে যেত, তাহলে তারা আমাদেরকে স্বামী বলে পরিচয় দিত না। আমাদের গুনাহের কাজ যদি আমাদের ছেলে মেয়েরা যদি জেনে নিত, তাহলে আমাদেরকে বাপ বলে পরিচয় দিত না। আমাদের গুনাহের কাজ যদি আমাদের পাড়া প্রতিবেশীর মানুষ যদি জেনে যেত, তাহলে আমাদের সঙ্গে তারা ওঠা বসা করতো না, আমাদের সঙ্গে তারা কথাবার্তা বলতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক সব কিছু জানার পরেও আমাদের খানা বন্ধ করেননি, আমাদের হাওয়া বন্ধ করেননি, আমাদের পানি বন্ধ করেননি। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রাজুলান আনতাবা কামা জামবান। আল্লাহ রাসূল বলছেন, আমার কোন উম্মত একবার গুনাহ করার পর যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতা, তোমরা বলো, আমার ওই যে বান্দা আমার কাছে গুনাহের জন্য তওবা করছে, ক্ষমা চাইছে, ওই বান্দা কি জানে যে তার এমন একজন বাবা আছে যেই রব তার ওই গুনাহের কারণে তাকে শাস্তিও দিতে পারতেন এবং ওই গুনাহে তাকে ক্ষমা করে দিতে পারতেন। এই রকম একজন রব তার আছে, সে এই কথা জানে নাকি? ফেরেশতা বলবেন, নাম, ইয়া আল্লাহ, সে তো আপনাকে অবশ্যই জানে, এজন্য করে আপনার মহব্বতে, আপনার ভয় আপনার কাছে তওবা করতে চেয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গফারতু লি আবদি, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ।
আবার ওই বান্দা কিছুদিন আর গুনাহের কাজ করে না, কিছুদিন শুধুমাত্র নেক আমল করতে থাকে, কিছুদিন পর আবার সে নতুন করে গুনাহের কাজ করতে শুরু করেছে। গুনাহের কাজ করার পর দ্বিতীয়বারের জন্য আবার আল্লাহর কাছে তওবা করতে শুরু করলেন। আল্লাহ পাক একই ভাবে ওই রকম আবার ফেরেশতাকে প্রশ্ন করলেন। ওই রকম ভাবে প্রথমবারের মতো আল্লাহ পাক দ্বিতীয়বার ও ক্ষমা করে দিলেন। ফের কিছুদিন আর কোনো গুনাহের কাজ করে না, কিছুদিন ওই রকম চুপচাপ থাকে। তৃতীয়বার ওই রকম আবার গুনাহের কাজ শুরু করে। গুনাহের কাজ শুরু করার পর তৃতীয়বারের মতো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার তওবা ইস্তিগফার করতে চায়, আবার ক্ষমা চায়। ফেরেশতাকে আল্লাহ পাক ওই রকম ভাবে প্রশ্ন করেন। দ্বিতীয়বারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, গফরতু লি আব্দি সালাসান সালাসান সালাসান, আমি আমার বান্দাকে তৃতীয়বারের জন্য আমি ক্ষমা করে দিলাম। শুধু তৃতীয়বারের জন্য নয়, ফালিয়ামাল মা শা আল্লাহু, ফের ওই রকম ভাবে যতবার সে গুনাহ করবে আর যতবার আল্লাহর কাছে সে তওবা করবে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আমি আমার বান্দাকে যতবার আমার কাছে আসবে আমার দরজা খোলা আছে, আমি ততবার তাকে ক্ষমা করে দেব। চলে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরবের জমিনে একজন মহিলা ছিলেন। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহিরিনি, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে পাক পবিত্র করে দেন, আপনি আমার ব্যাপারে ফয়সালা করে দেন, আপনি আমার ব্যাপারে বিচার করে দেন। আল্লাহ রাসূল বলছেন, কেন তুমি কি গুনাহের কাজ করেছো বলো? ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি একজন জিনাকারী মহিলা, আমি জিনা করে এসেছি, ওই জিনাহের কি গুনাহ হতে পারে? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ব্যাপারে ফয়সালা করে দেন। আল্লাহ রাসূল বলছেন, হে মহিলা তুমি শোনো, তোমার ওই জিনাহের কারণে তোমার পেটে বাচ্চা এসেছে নাকি? ওই মহিলা বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই জিনাহের কারণে আমার পেটে এখন বাচ্চা চলে এসেছে, আমি এখন প্রেগন্যান্ট হয়ে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তুমি এখন বাড়িতে ফিরে যাও, কারণ হলো এখন তোমাদের ব্যাপারে কোনো ফয়সালা হবে না। কারণ হলো কোন শাদীশুদা কোন মহিলা যদি জিনাহের কাজ করে, ইসলামী তার ফয়সালা হলো তাকে পাথর নিক্ষেপ করে করে তাকে হত্যা করতে হবে। তোমাকে তো হত্যা করা হবে, কিন্তু ওই যে তোমার পেটের মধ্যে নিষ্পাপ শিশু এসেছে, সে তো কোনো গুনাহের কাজ করেনি, এখন ওর উপায় কি হবে? এজন্য করে বাড়ি চলে যাও, যখন ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে তখন তুমি আসবে, তোমার ব্যাপারে ফয়সালা করে দেওয়া হবে। ওই মহিলা বাড়ি ফিরে গিয়েছে। 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন পুরো হয়ে যাওয়ার পর যখন ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, তখন ওই মহিলা নিজের ওই বাচ্চাকে কোলে করে নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি এখন বাচ্চা ভূমিষ্ঠ করে ফেলেছি, প্রসব করে ফেলেছি, এখন আমার ব্যাপারে আপনি ফয়সালা করে দেন। আল্লাহ রাসূল বলছেন, হে মহিলা তুমি শোনো, তোমার ওই বাচ্চা দুধ পান করে নাকি? ওই মহিলা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল হ্যাঁ আমার এই বাচ্চা আমার বুকের দুধ পান করে। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি আবার বাড়িতে ফিরে যাও, 2 মাস পরিপূর্ণ তোমার ওই বাচ্চাকে দুধ পান করাও। দুধ পান করানোর সময় যখন শেষ হয়ে যাবে, তখন ওই বাচ্চা যখন পৃথিবীর কোন খানার উপরে নির্ভর করে তার জীবন যখন টেকাতে পারবে, ওই সময় তুমি আসবে, তোমার ব্যাপারে ফয়সালা করে দেওয়া হবে। ওই মহিলা আবার বাড়ি ফিরে গিয়েছে। ওই মহিলা ওই বাচ্চার যখন 2.5 বছরের মতো বয়স হয়েছে, যখন ওই বাচ্চা দুনিয়ার কোনো খাবার খেয়ে যখন জীবন যাপন করার মতো বয়স হয়েছে, তখন ওই মহিলা আবার নিজের ওই সন্তানকে কোলে করে নিয়ে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই দেখেন আমার সন্তানের হাতে এখন একটা রুটি রাখা আছে, সে এখন রুটি খাওয়ার মতো বয়স হয়েছে তার, সুতরাং ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ব্যাপারে ফয়সালা করে দেন, আপনি আমার ব্যাপারে বিচার করে দেন। তখন নবীজি বলছেন, সেখানে বহু সাহাবায়ে কেরাম বসেছিলেন। নবীজি বলছেন, আমার সাহাবারা তোমাদের মধ্যে কেউ এমন মানুষ কি আছো, ওই ছোট্ট শিশু
ছোট্ট শিশুর লালন পালনের দায়িত্ব নেবে, এবং তোমাদের মধ্যে কেউ আছো নাকি? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ছোট্ট শিশুর লালন পালনের দায়িত্ব নিতে পারবো। আল্লাহ রাসূল কি করলেন? ওই ছোট্ট শিশুকে ওই আনসারী সাহাবের কাছে দিয়ে বলছে, ওখানে ছিলেন ওমর, এমন করে খালিদ বিন ওয়ালিদের মতো সাহাবী ছিলেন, ওই রকম একদল সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যাও সাহাবী, এই মহিলাকে নিয়ে চলে যাও, ওই নির্দিষ্ট জায়গায় চলে যাও যেখানে মহিলাদেরকে রজম করা হয়, যেখানে ওই শাদীশুদা মহিলা যারা জেনাহের কাজ করে তাদেরকে যেখানে পাথর মেরে মেরে নিক্ষেপ করে করে তাদেরকে হত্যা করা হয়, ওই জায়গায় নিয়ে যাও, নিয়ে গিয়ে সেখানে একে রজম করে এসো, অর্থাৎ তোমরা একে পাথর মেরে মেরে হত্যা করে চলে এসো। এর মানে হলো যে না, এমন এক নিকৃষ্ট গুনাহের কাজ যখন কোনো মানুষ এই অপরাধ করে ফেলে, তখন এই পৃথিবীর জমিনে সে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে। এই পৃথিবীর জমিনে তার বেঁচে থাকার মতো কোনো অধিকার তার থাকে না। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম ওই মহিলাকে নিয়ে চলে গেলেন, রজম করার জন্য চলে গেলেন। পাথর নিক্ষেপ করা শুরু হয়েছে। বড় একটা পাথর যখন তার দিকে নিক্ষেপ করা হলো, তখন ওই পাথর মহিলার কপালে বা মাথায় কোনো এক জায়গায় লেগে রক্ত ফিনকি দিয়ে খালিদ বিন ওয়ালিদের গায়ে এক টুকরো রক্ত লেগে গিয়েছে, এক ফোঁটা। ওই রক্ত লেগে যাওয়ার পর খালিদ বিন ওয়ালিদ চিৎকার মেরে উঠেছে, চিল্ল করে উঠেছে, উঠে বলছে, হায় হায় কি সর্বনাশ হয়ে গেল, এমন একজন নোংরা মহিলার রক্ত আমার গায়ে লেগে গিয়েছে। যখন খালিদ বিন ওয়ালিদ তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ওখানে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, খালিদ তুমি চুপ হয়ে যাও, তুমি খালিদ খামোশ হয়ে যাও। কারণ হলো আজকের এই কয়দিন, এই কয় বছর ওই মহিলা জেনাহের গুনাহের কাজ করেছে, জিনা করেছে। এই গুনাহের কারণে এই মহিলা আল্লাহর কাছে এমন কান্নাকাটি করেছে, এমন খালিস অন্তরে তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবায় এত পরিমাণ খুশি হয়েছে। ওই মহিলা এত পরিমাণ তওবা করেছে, তার ওই তওবাকে নিয়ে যদি মদিনার জমিনে সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া যায়, তারপরেও কম পড়ে যাবে। আমি নবী, আমি যেন দেখতে পাচ্ছি ওই মহিলা এত খাঁটি অন্তরে তওবা করেছে, আমি নবী দেখতে পাচ্ছি সে যেন এখন থেকে ওই জান্নাতে মধ্যে সে হাবুডুবু খাচ্ছে। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য করে খালিস অন্তরে তওবা করার অনেক দাম রয়েছে। ভাইরা আমার, ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুগের একজন শ্রেষ্ঠ ইমাম ছিলেন। বিভিন্ন রকম মানুষ ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বিভিন্ন রকম সমস্যার কথা বলছে। কেউ এসে বলছে, ইমাম সাহেব, আমি একজন চাষি মানুষ, আমার খেতি বাড়ির ফসল যখন আমি রোপণ করি তখন আমার ফসল নষ্ট হয়ে যায়, আমার ফসলে আমি কোনো উপকৃত হতে পারি না। কেউ এসে বলছে, ইমাম সাহেব, আমার সংসারে অশান্তি, কোন রকম ভাবে শান্তি আসছে না। ইমাম সাহেব তাকে বলছেন, তুমি বেশি বেশি করে ইস্তেগফার তুমি পড়ো। যে কোনো মানুষ যে কোনো সমস্যার জন্য আসছে, ইমাম সাহেব বলছে তুমি বেশি বেশি করে ইস্তিগফার করো। একজন মানুষ এসে বলছে, ইমাম সাহেব, এতদিন বিয়ে করেছি, বাচ্চা কাচ্চার মুখ আমি দেখতে পেলাম না, আমি কি করব? ইমাম সাহেব বলছে তুমি বেশি বেশি করে ইস্তিগফার তুমি পড়ো। আরেকজন এসে বলছে, আমি যতদিন যাই গরিব মানুষ হয়ে যাই, আমার অর্থনৈতিক কোনো উন্নতি হয় না, ইমাম সাহেব আমি এখন কি করতে পারি? ইমাম সাহেব বলছে তুমি যাও বেশি বেশি করে ইস্তিগফার তুমি করে নাও। এখন হয়েছে কি, ইমাম সাহেবের কাছে একজন সাগরেদ, তার খাদিম থাকতো। ইমাম সাহেব যখন পার্সোনাল রুমে যখন গিয়েছেন, তখন ইমাম সাহেবের খাদিম এসে বলছে, হুজুর, আজকের সারাদিন আমি একটি জিনিস লক্ষ্য করে দেখলাম। কি লক্ষ্য করেছে বলো? আমি দেখছি আজকের সারাদিন অসংখ্য মানুষ আপনার কাছে এসেছে সমস্যার সমাধানের জন্য।
যে কোনো মানুষ এসে সমস্যার কথা বলছে, আপনি তাকে একটাই মাত্র আপনি প্রেসক্রিপশন দিচ্ছেন, একটাই টিপস আপনি বলে দিচ্ছেন যে তুমি যাও ইস্তেগফার করো। কেউ এসে বলছে সংসারে শান্তি নেই, আপনি বলছেন ইস্তেগফার করো। কেউ এসে বলছে ফসলে ফসল হয় না, আপনি বলছেন ইস্তেগফার করো। কেউ এসে বলছে বাচ্চা কাচ্চা হয় না, আপনি বলছেন ইস্তেগফার করো। যত মানুষ নানান রকম সমস্যা নিয়ে আসছে, আর আপনি একটাই কাজ সকলকে দিয়ে দিচ্ছেন। আপনি কি এই ইস্তেগফার ছাড়া আর কি কিছু আপনি জানেন না? তখন ইমাম সাহেব বলছেন, শোনো আমার ছাত্র, আমি যেটা প্রত্যেক মানুষকে আমি বেশি বেশি করে আমি তওবা করতে বলেছি, এটা কিন্তু আমার মন থেকে বানানো কথা নয়, আমি এটা কোরআনুল কারীম থেকে পেয়েছি। কেমন ভাবে? তাহলে শোনো। তখন ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সাহেব বলছেন, হে আমার ছাত্র, হে আমার শাগরেদ, তুমি শোনো। কোরআনুল কারীমের মধ্যে 29 নম্বর পারায় একটি সূরা এসেছে, নাম হলো তার সূরা নূহ। কি নাম বললাম? সূরা নূহ। ওই নূহ সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা কোট করে দিয়েছেন। নূহ নবী আলাইহিস সালাম উনি বলছেন, আমি 950 বছর দিন রাত আমি মেহনত করেছি, আমি দিনের দাওয়াত আমি দিয়েছি। অল্প সংখ্যক কিছু মানুষ আমার কলেমা পড়েছে, বেশি মানুষ আমার বিরোধিতা করেছে। নূহ নবী আলাইহিস সালাম তার কওমকে বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ নবী বলছেন, হে আমার কওম, হে আমার উম্মত, তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করো, নিজেদের রবের কাছে তোমরা তওবা করো। তওবা করলে কি হবে? নূহ নবী এবার বলছেন, তওবা যদি করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ নবী বলছেন, তোমরা বেশি বেশি করে তোমরা তওবা ইস্তেগফার করো। কারণ হলো, তওবা যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক সর্বপ্রথম তোমাদেরকে যে ফ্যাসিলিটি দেবেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ পাক তোমাদের উপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ করবেন, যেই সমস্ত মানুষ এসে বলেছিল, হে ইমাম সাহেব আমাদের ফসলে বরকত হয় না, ফসল মরে যায়, তাদের ওই ফসলে ফল শুরু হবে। আর ফল যখন শুরু হবে, যেই সমস্ত মানুষ এসে বলেছিল আমাদের সংসারে অর্থনৈতিক কোনো আমরা উন্নতি দেখতে পাচ্ছি না, তখন তাদের অর্থনৈতিক উন্নতি হবে। আল্লাহ পাক তারপরে বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, তোমরা যদি বেশি বেশি করে ইস্তিগফার তোমরা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মালে বরকত দেবেন, ওয়া বানিনা, আর তোমাদের সন্তান সন্ততিতে বরকত দেবেন। তাহলে যে সমস্ত মানুষ এসে বলছে, ইমাম সাহেব এত বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়নি, কি করব আপনি বলে দেন। ইমাম সাহেব বলেছেন, বেশি বেশি করে ইস্তেগফার করো। এটা কোরআন থেকে উনি কোট করেছেন। নূহ নবী আলাইহিস সালাম নিজের কওমকে বলেছেন, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার করো, তোমাদের মালে বরকত হবে, তোমাদের সন্তানে বরকত হবে। ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে, ওই জান্নাতের তলদেশ থেকে প্রবাহিত ঝর্ণার ব্যবস্থা করে দেবেন। যদি বলেন সুবহানাল্লাহ। এজন্য করে ভাইরা আমার, গুনাহ তো আমরা বহু পরিমাণ করেছি, তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে আমরা বেশি বেশি করে তওবা করবো বলেন ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এমন একজন নবীকে পাঠিয়েছেন, এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, যেই নবী ছিলেন সারা পৃথিবীর সমস্ত আম্বিয়াদের সম্রাট ছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ হলো, সমস্ত নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন এক একটা গ্রামের নবী হিসাবে, এক একটা এলাকার নবী হিসাবে, তার কওমের নবী হিসাবে পাঠিয়েছেন। কিন্তু আমার আল্লাহ পাক
বিশ্ব নবীকে সারা পৃথিবীর জন্য নবী হিসাবে পাঠিয়েছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ আল্লাহ পাক বলেন আমি নূহ নবী আমার পয়গম্বর নূহ নবী আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি ইলা কওমিহি তার কওমের কাছে আমি নবী হিসাবে পাঠিয়েছি। তাহলে নূহ নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন তার কওমের কাছে নবী হিসাবে পাঠিয়েছেন, পুরো মুসলিম জাতির কাছে নয়। ঠিক ওই রকম ভাবে হযরত হুদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, হুদ নবীর ব্যাপারে বললেন وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا রব্বুল আলামিন বলেন আমি আমার পয়গম্বর হযরত হুদ নবী আলাইহিস সালামকে তার ভাইদের কাছে নবী হিসাবে পাঠিয়েছি। আল্লাহ পাক এখানে বলছেন আমি হযরত হুদ আলাইহিস সালামকে শুধুমাত্র তার ভাইদের কাছে আমি নবী হিসাবে পাঠিয়েছি, মুসলিম জাতির জন্য আমি নবী হিসাবে পাঠাইনি। এবার আল্লাহ পাক আমার নবী সম্পর্কে কি বলছেন দেখেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তো এরকম বলতে পারতেন যে আমি মুহাম্মদকে শুধুমাত্র আরব দেশে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের জন্য নবী হিসাবে পাঠিয়েছি, এমন কথা বলেছেন? বলেননি। আল্লাহ পাক এটা বলতে পারতেন যে আমি মক্কাবাসীদের জন্য মুহাম্মদকে নবী হিসাবে পাঠিয়েছি, বা আমি শুধুমাত্র মদিনাবাসীদের জন্য মুহাম্মদকে নবী রাসূল হিসাবে পাঠিয়েছি, কিন্তু আল্লাহ পাক এমন কথা কোথাও বলেননি। আল্লাহ পাক কি বলেছেন? রব্বুল আলামিন বলেন কুল ইয়া আইয়ুহার রাসূল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন হে আমার হাবিব আপনি বলে দেন, আপনি ঘোষণা করে দেন, আপনি উম্মতকে আপনি জানিয়ে দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি ঘোষণা করে দেন যে হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি তোমাদের জন্য পৃথিবীতে যত তোমরা মানুষ বসবাস করো সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোন কওমের জন্য নয়, কোন দেশের জন্য নয়, কোন গোত্রের জন্য নয়, সারা পৃথিবীর জমিনে যত মানুষ আছে সবার জন্য আল্লাহ পাক মুহাম্মদকে নবী পাঠিয়েছেন। এজন্য করে আমরা কি বলি? রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য রহমত। তাহলে যে নবীকে সারা পৃথিবীর জন্য পাঠিয়েছেন সেই নবীর মর্যাদা বেশি হবে না কম হবে? যদি বলেন বেশি তো হবে, অবশ্যই বেশি হবে। কেমন ভাবে বেশি? দেখেন আল্লাহ পাক পৃথিবীর জমিনে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহকে, আল্লাহ পাক সমস্ত নবীকে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ পাক আমার নবীকে কোথাও নাম ধরে কিন্তু ডাকেননি। কেমন ভাবে? দেখেন সর্বপ্রথম নূহ নবী আলাইহিস সালামের কথা নিয়ে নূহ নবী আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ নবী আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলো। আল্লাহ পাক নূহ নবীকে ডাক দিয়েছেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহাদিন। হযরত নূহ নবীর সময় যখন বন্যা এসেছিল, যখন ওই প্লাবন এসে সারা পৃথিবী যখন ভয়াবহ অবস্থা হয়েছিল, তখন ওই নূহ নবীর একজন সন্তান নাম হলো তার কেনান। কি নাম বললাম? কেনান। কেনান কিন্তু সে ঈমান আনেনি, যদিও সে নূহ নবী আলাইহিস সালামের সন্তান ছিল। যখন প্লাবন এসেছে, বন্যা যখন এসেছে, তখন নূহ নবী আলাইহিস সালাম নিজের সন্তান কেনানের মায়ায় পড়ে তখন বলেছিল,
তখন বলেছিলেন, হে আমার সন্তান কেনান, তুমি আমাদের কলেমা গ্রহণ করো এবং কলেমা গ্রহণ করে আমাদের এই কাশতিতে তুমি আরোহণ করে চড়ো, আমাদের এই নৌকায় তুমি আরোহণ করে চড়ো। ছেলের মায়ায় পড়ে যখন নূহ নবী যখন এরকম ভাবে দেখেছেন যে কেনান আমার পরিজাত টুকরা সন্তান, তুমি এইরকম ভাবে হাবুর মুখে ধ্বংস হবে, আমি তো তোমার বাবা, আর একজন ছেলের মহব্বত বাবার অন্তরে কি পরিমাণ থাকে, যারা আমরা বাবা হয়েছি তারা আমরা প্রত্যেকেই জানি। নূহ নবী বলছেন, কেনান তুমি আমাদের কলেমা গ্রহণ করো, আমাদের এই কাশতির উপরে তুমি উঠে পড়ো, আমাদের এই নৌকায় তুমি উঠে পড়ো। সন্তানের মায়ায় পড়ে যখন নূহ নবী আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া নূহ, হে নূহ নবী তুমি শোনো। তাহলে আল্লাহ পাক নূহ নবীকে কি দিয়ে ডাক দিয়েছেন? নূহ অর্থাৎ নাম ধরে ডেকেছেন। ইন্নাহু লাইসা মিন আহলি, নিশ্চয়ই তোমার সন্তান কেনান সে তোমার পরিবারের কোন সদস্য নয়। কেন? কারণ হলো তোমার সন্তান কেনান সে হলো একজন বেঈমান কাফের, আর তোমরা হলে ঈমানদার নবী রাসূল, সেজন্য করে সে তোমার পরিবারের কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নূহ তুমি কান খুলে শুনে রেখো, আর একবার যদি তুমি তোমার সন্তানের মায়ায় পড়ে যদি একটা বার তুমি ডাক দিতে, তাহলে আমি আল্লাহ তোমার নাম নবুয়তের দপ্তর থেকে আমি তোমার নাম কেটে দিতাম। তো এখানে যে কথা বলার দরকার ছিল, নূহ নবীকে ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক এখানে নাম ধরে ডেকেছেন। তারপরে আমাদের আদি পিতা হযরত আদম নবী আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক এখানেও আদম নবীকে নাম ধরে রেখেছেন। ইয়া আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ পাক বলেন, হে আমার আদম নবী পয়গম্বর আলাইহিস সালাম তুমি শোনো, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস শুরু করে দাও। যেই গাছ থেকে ফল খাওয়ার প্রয়োজন হয় সেই গাছ থেকে তোমরা ফল তোমরা খেতে শুরু করো। তবে তোমরা শুনে রাখো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের কাছাকাছি তোমরা যাবে না, এটা আমার নিষেধাজ্ঞা রইল। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম নবীকে ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক এখানে আদম নবীকে নাম ধরে ডেকেছেন। এবার আসেন হযরত ইব্রাহিম নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ পাকে ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে এইরকম ভাবে নাম ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এই আয়াতের মধ্যে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইব্রাহিম নবীকে নাম ধরে আল্লাহ পাক ডেকেছেন যে আমার ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছো। তো যাই হোক ভাইরা আমার, এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবী আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলো, ইব্রাহিম নবীর নাম ধরে আল্লাহ পাক ডেকেছেন। এবার আসেন মূসা নবী আলাইহিস সালামকে ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক মূসা নবীকে এইরকম ভাবে ডেকেছেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা
তোমার হাতে ওটা কি? তার মানে আল্লাহ পাক দেখছেন মুসা নবী আলাইহিস সালামের হাতে একটা লাঠি। আল্লাহ পাক জিজ্ঞেস করছেন, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা নবী আলাইহিস সালাম বলছেন, ক্বালা হিয়া আসাই, হে আল্লাহ এটা হলো আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠি দিয়ে আমি কখনো কখনো টেক লাগিয়ে দিই। ওয়া হুসসু বিহা আলা গনামি, এই লাঠির দ্বারা আমি কখনো কখনো গাছ থেকে পাতা ঝরিয়ে আমার ছাগলের জন্য খাদ্যর ব্যবস্থা করে দিই। তো যাই হোক, আল্লাহ পাককে এখানে মুসা নবী আলাইহিস সালাম ডাকার প্রয়োজন হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুসা নবীর নাম নিয়ে ডেকেছেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। সমস্ত নবীকে তখন ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক কোথাও কিন্তু নাম ধরে আল্লাহ পাক ডাকেননি। কি ধরে ডাকেননি? নাম ধরে ডাকেননি। তাহলে ডেকেছেন কেমন ভাবে? সম্মান সূচক বাক্য দিয়ে, আদর যত্ন করে মহব্বতের সঙ্গে সম্মান সূচক বাক্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে ডেকেছেন। বলুন সুবহানাল্লাহ। 7 রকম সম্মান সূচক বাক্য দিয়ে আল্লাহ পাক রাসূলকে ডেকেছেন। কয় রকম বললাম? 7 রকম। সর্বপ্রথম শোনেন, সর্বপ্রথম আল্লাহ পাক নবীকে রাসূল বলে ডেকেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক নবীকে রাসূল বলে ডেকেছেন। দ্বিতীয়বার হলো দ্বিতীয় নম্বরে হলো আমার হাবিব আল্লাহর হাবিবকে যখন ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক সেখানে নবী হিসাবে ডেকেছেন। তৃতীয় নম্বর হলো গুণবাচক নাম দিয়ে ডেকেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। এখানে আল্লাহ পাক ওই সম্মান সূচক নাম ধরে ডেকেছেন। পঞ্চমবারে আল্লাহ পাক ডেকেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এখানেও নাম ধরে আল্লাহ পাক ডাকেননি। আবার ষষ্ঠ নম্বর যখন ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক ডাকেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। 7 নম্বর যখন ডাকার প্রয়োজন হলো, আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। এইরকম ভাবে সমস্ত নবীকে আল্লাহ পাক যখন ডেকেছেন প্রয়োজনের খাতিরে, সমস্ত নবীকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক যখন ডাকার প্রয়োজন হয়েছে, কোথাও নাম ধরে ডাকেননি। সম্মান সূচক বাক্য দিয়ে, গুণবাচক নাম দিয়ে আল্লাহ পাক ডেকেছেন। যদি বলেন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত যে সমস্ত ভাইরা এদিক ওদিক আছেন, আপনার চলে আসেন, খুব মূল্যবান কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওটাই তো ভয়ের কারণ। না না ভাই, হ্যাঁ ভালো ভাই যাবো, এই কথা বলছিলেন। এখানে একটু ভরে যাই, যারা সাইডে বসে আছে এই রাস্তার উপরে বসে পড়েন, ওইদিকে যারা দাঁড়িয়ে আছে এদিকে চলে আসেন। বিস্তারা করা আছে আলহামদুলিল্লাহ, এখানে আসুন। এদিকটা কত সুন্দর লাগছে, কিন্তু এদিকটা যেন একেবারে বেখাপ্পা।
চলে আসি, সবাই এসে ধীরে ধীরে বসি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে গ্রামের কিছু যুবক মিলে। আল্লাহ তাদের এই অনুষ্ঠানটাকে কবুল করুক, সবাই বলেন আমিন। ভাই চলে আসি, যারা দাঁড়িয়ে আছে একটু ধীরে ধীরে এসে বসে যাই ভাই, এভাবে দাঁড়িয়ে থাকবো না, মেহফিলের ইজ্জত রক্ষা করি। গ্রামের সকল বাবাজি এবং ভাইয়ের কাছে আমি অনুরোধ করব, যদিও জায়গার সংকীর্ণতার জন্য রাস্তার উপরে এই মেহফিলটা করতে হচ্ছে, কিন্তু তারপরেও আজকের আমাদের ভাবতে হবে এই মেহফিলটা কার শান, কার মান মর্যাদা নিয়ে মেহফিল। তিনি এমন এক মহামানব, যে মহামানবকে নিয়ে আলোচনা করে শেষ করা পৃথিবীর কোন উম্মতের দ্বারা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকের ভালোবাসার প্রমাণ আমাদের দেখাতে হবে। আমরা সবাই যেহেতু আল্লাহকে পেতে চাই, এজন্য মাধ্যম হলো রসুলকে ভালোবাসা, ঠিক কিনা বলেন? আর রসুলের ভালোবাসা দেখাতে গেলে আল্লাহ রসুল নিজেই বানিয়েছেন, তোমার ঘরের বিবি বাচ্চা, মা বাপ, ধন দৌলত, তোমার সব কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। এজন্য গ্রামের যে সমস্ত যুবক, অনেক মুরব্বী আছে, এখনো বিবি ছেড়ে আসতে চাচ্ছে না, তারা বিছানায় এখনো বসে আছে, দু চারটে গল্প করেই যাচ্ছে, মনে করছে শেষের দিকে যাব, দোয়া হবে, দোয়ার সময় যাব। তো নবীর মহব্বতে বিবিকে অন্তত ঘন্টাখানেকের জন্য ছাড়ুন। আমি অনুরোধ করছি যে যেখানে আছে, বিশেষ করে যারা ঘরে বসে আছে, অন্তত বিবি বাচ্চাকে ছেড়ে নবীর মহব্বতে একটা ঘন্টা প্রমাণ দেন যে আপনি নবীকে ভালোবাসেন। যতক্ষণ এই মেহফিল চলবে আমরা নবীর মহব্বতে এখানে বসে থাকবো ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। যারা এখনো আসতে বাকি আছেন, আমি অনুরোধ করব ধীরে ধীরে আসুন, বিছানা আরামের ছেড়ে একটু অন্তত এই খোলা আকাশের নিচে বসি। আর একটা অনুরোধ মিলাদ শুরুর আগে করব, যতটুকু শুনবেন একটু সুকুত এখতিয়ার করবেন, চুপ থাকবেন। এই মেহফিলের রহমত যদি পেতে চান তাহলে চুপ করে শুনতে হবে, কারণ পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছেন, ওয়াইদা করাল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আলোচনা হয় তখন তোমরা শুনতে থাকো, ওয়া আনসিতু চুপ করে থাকো, লাআল্লাকুম তুরহামুন, যত চুপ করে শুনবে তত আল্লাহর রহমত এখানে বর্ষণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। তবে রহমত আসতে দেরি হবে না, এজন্য আকাশের উপরে কোনো ছাদ আমাদের নাই, একেবারে খোলা আকাশের নিচে যেহেতু বান্দারা বসেছে, প্যান্ডেল থাকলে রহমত আসতে একটু দেরি হতো, ঠিক কিনা? এ তো প্যান্ডেল ঘুরে আসতে দেরি হওয়ার কোনো কারণ নেই, সরাসরি আল্লাহর তরফ থেকে রহমত নামতেই থাকবে, নামতেই থাকবে। এজন্য অনুরোধ করব, চুপ করে শুনবো এবং কোন রকমের হাসি তামাশা, কোনো আজে বাজে কথা, কোনো মনোভাব আমরা নেব না। যতক্ষণ বসবো নিয়ত থাকবে নবীর মহব্বতে বসেছি। সবাই মনোযোগ দিয়ে আমরা বসি এবং দিনের কিছু কথা আমরা শুনতে থাকি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, সবাই বলেন আমিন। মহব্বতের সাথে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে খেলা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেররা ছিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমরা কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমরা
কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الصحيح: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত, আমার সামনে বসা বয়োজ্যেষ্ঠ বাবাজিরা ও আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ সাথী ভাইরা, মঞ্চে বসা উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, বিশেষ করে আজকের এই সভার মনোনীত সভাপতি, সকলকে সম্মান জানিয়ে এমন একটা মহান মাস, বরকতওয়ালা মাস রবিউল আউয়াল মাসের সম্মান ইজ্জত যে কারণে হয়েছে সেই নিয়ে আমি দু চার কথা আপনাদের সামনে বলতে চাই। সর্বপ্রথম সমস্ত প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের জন্মদাতা, মৃত্যুদাতা, যিনি আশ্রয়দাতা, যিনি প্রশ্রয়দাতা, যিনি ত্রাণকর্তা, যিনি আমাদেরকে বিনা বলায় বিনা কহায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন এবং সেই নবীর প্রশংসা গান, সেই আল্লাহর পবিত্র কোরআনের মতো শ্রেষ্ঠ বাণীর আলোচনা করণার্থে আজ এই খোলা আকাশের নিচে আমার আপনার মতো মুসলমানকে বিভিন্ন স্থান থেকে নিয়ে এসে এই খোলা আকাশের নিচে বসে রাতের ঘুমকে হারাম করে এই মেহফিলে প্রভুর গুণগান, রসুলের প্রশংসা গান গাওয়া বা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবো না আলহামদুলিল্লাহ। এরপর স্টেজে লাখো কোটি দরুদ সেই আকায়ে নামদার, তাজদারে মদিনা, দোলাহায়ে আমিনা, হযরতে মুহাম্মদে মুজতাবা আহমদে মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি, কথা বলেন?
এমন মহামানব পৃথিবীতে আছে যার নামে দরুদ পড়লে 10টা করে নেকি। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম একজন আদর্শদাতা মহামানব নিয়ে আজকের আলোচনা করব। সে নবীর কোন শান, কোন মান, কোন মর্যাদা, কোন দিকটা নিয়ে আলোচনা করব। যে নবীকে আল্লাহ সৃষ্টির আগে থেকে সারা নবী জগৎকে জানিয়ে গেছেন যে তাকে আমি স্পেশাল করে বানিয়ে রেখেছি, বানিয়েছি আগে কিন্তু পাঠাবো সর্বোপরে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চিনলে যদি বাদ দেন তাহলে পুরো ইসলাম আপনার থেকে বাতিল হয়ে যাবে। তিনি এমন নবী যে নবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে নামাজ বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, যে নবীকে বাদ দিলে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই বোঝা যায় না। এমন এক মহামানব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাহফিলে আমরা আজ বসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? একটু কথা বলেন। আল্লাহ পাক যদি তৌফিক দেন সেই নবীর শান, মান, মর্যাদা নিয়ে দু চার কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভাই বসো, এটাকে ওদিকে সরে দিয়ে বসতে হবে, এখানে ডিস্টার্ব চলবে না, কথা চুপ করে শুনতে হবে, না হলে উঠে যাও। মহতরম বুজুর্গ দোস্ত, আজ যেহেতু আমরা সেই মহামানবের আলোচনায় বসেছি, কোন দিকটা নিয়ে আমরা আলোচনা করব? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জিন্দেগি বিশ্ব নবীর 63 বছর। ক বছর বললাম? এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জিন্দেগিটা উম্মতের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আমার আপনার মতো আব্দুর রহমান, আব্দুল জলিল, আব্দুল খলিল, শঙ্কর বলেন আর সুকেশ বলেন আর যেই বলেন, দুনিয়ার কোন মানুষ যদি সে নবীর ইজ্জত নাই বা দিতে পারলাম, তাকে যদি বেইজ্জতি করি, কটু কথা বলি, আমার রসুলের কিছু যায় না, আসে না, কারণ রসুলকে সম্মান দিয়ে ভূষিত করেছেন স্বয়ং আল্লাহ। যার শান, মান, মর্যাদা সব থেকে উঁচু বানিয়েছে স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন যে হে নবী, আমি আপনার আলোচনাকে সব থেকে ঊর্ধ্বে করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির, আপনার আলোচনা, আপনার প্রশংসা সর্বদা সারা পৃথিবীর মানুষের থেকে ঊর্ধ্বে। বলেন না সুবহানাল্লাহ। যে নবীর নামাজ থেকে আল্লাহ প্রশংসা করেন নাই, যে নবীর রাষ্ট্র পরিচালনা থেকে আল্লাহ প্রশংসা করেন নাই, যে নবীকে আমার আল্লাহ প্রশংসা করেছেন রসুলের আখলাক থেকে, চরিত্র থেকে। রব জানিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি সর্বোত্তম চরিত্রে অধিষ্ঠিত। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি তার প্রশংসা অনুসরণ কেন করব, তার প্রশংসা কেন করব? তার একটাই কারণ, যে নবীর উত্তম চরিত্রটা সারা পৃথিবীর মানুষের কাছে আমার আল্লাহ স্বয়ং পরিষ্কার করে দিয়েছে। যাদেরকে আজ আমরা ফলো করি, মডেল বানাই, যাদের অনুসরণ করে চলি, যাদের পায়ে তেল মাখিয়ে জীবন কাটাই, এখানে মাহফিলে বসলে ওরা কোনো আল্লাহর বান্দা বলতে পারবেন? আমার দেশের যিনি প্রধানমন্ত্রী, গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবেন যে ওই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার জীবনের জ্ঞান হওয়া থেকে এই পর্যন্ত কোনোদিন মিথ্যা বলে নাই? কথা বলতে পারবেন কেউ? টিএমসির অনেক বড় বড় নেতা আছেন, টিএমসির অনেক বড় বড় তৃণমূলের ভোটদাতারা এখানে বসে আছেন, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমাদের দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই? কেউ বলতে পারবেন গ্যারান্টি দিয়ে? যারা যে পীরকে মানেন, কেউ গ্যারান্টি দিয়ে কোন মুড়ি দেখেন চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে আপনার পীর জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই?
আমানতে খেয়ানত করেন নাই। পৃথিবীর কোন নেতা যাকে আপনি ফলো করে চলছেন, পথ প্রদর্শক মনে করছেন, তাদের কোনো গ্যারান্টি নাই যে তারা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। আমার নবী সম্বন্ধে আমার রব নিজে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তুমি সর্বোত্তম চরিত্রে অধিষ্ঠিত। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি কে ছুঁচো জগন্নাথ সেই নবীর বিরুদ্ধে চরিত্রে কালিমা লেপাবো? এ অধিকার কার আছে? যে নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ নিজে অর্ডার করছেন, ওরে আমার বান্দারা শুনে রাখ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। আমি স্বয়ং আল্লাহ, আমার যত ফেরেশতাকুল আছে, আমরা সবাই ওই নবীর উপরে সালাম পেশ করে থাকি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার সেই নবীর উপরে দরুদ আর সালাম প্রেরণ করো। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে করি। এমন মহামানব বানিয়েছি যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য চমকপ্রদ, যার শান, যার মান মর্যাদা শুনলে জানটা শীতল হয়ে যায়। আজ যেহেতু নবী দিবসের উদ্দেশ্যে এখানে আমরা বসেছি, প্রথমে একটা ভুল ভেঙে দিই। আমাদের সমাজে এখন নতুন নতুন কিছু অনলাইন মুক্তি হয়েছে। কি মুক্তি বললাম? অনলাইন মুক্তি। এদের মধ্যে একটা দাপাদাপি চলছে। কেউ বলছে মিলাদুন নবী করা যাবে না, কেউ বলছে এগুলো হারাম, কেউ বলছে টোটাল এগুলো করলে উল্টে গুনাহ হবে, কেউ বলছে সিরাতুন নবী করা যাবে না, মিলাদুন নবী করা যাবে। এ নিয়ে আপোষের মধ্যে একটা দ্বন্দ্ব আছে না নাই? এক কথা বলতে হবে, দ্বন্দ্ব চলছে। ধীরে ধীরে সব উঠে যাচ্ছে। ছোট হোক করতে করতে পুরো জামা, লম্বা জামাকে একেবারে লম্বা প্যান্টকে জায়গা বানিয়ে ফেলেছে। এ জাতির সমস্যা এই। মুরব্বী বাড়িতে এসে বাজার থেকে একটা ফুল প্যান্ট কিনে এনেছে, নিয়ে এসে বিবিকে বলছে, বিবি প্যান্টটা তো কম দামে অফার পেয়ে কিনলাম, তো এখন দেখছি বড় হচ্ছে, তো এইটা একটু অন্তত 1 ইঞ্চির মতো যদি কেটে একটু সেলাই করে দাও তাহলে এটা পরা সম্ভব। বিবি বলে, আমার এখন সময় নাই, ওসব আমার কাজ নয়, সাংসারিক নানান কাজে আমি ব্যস্ত, আমার দ্বারা হবে না। মেয়েটা এক ঘরে বসে পড়াশোনা করছিল, মেয়ের কাছে গিয়ে বলছে, মা একটা প্যান্ট কিনে ঠকে গেছে, তো প্যান্টটা এত বড় হয়েছে, তুই একটু কেটে দিবি? মেয়ে বলে, আমার স্কুলের সময় হয়েছে আব্বা, আমার দ্বারা সম্ভব নয়। বৌমার কাছে গিয়ে বলছে, বৌমা ওই প্যান্টটা একটু কেটে সেলাই করে দাও না, প্যান্টটা বড় হয়ে গেছে, ঠকে গেছি। তো বৌমা বলে, আব্বা এই রান্নার ঝামেলা, বাচ্চাদের খাওয়ানো, তাদের স্কুলে পাঠানো, নানান সমস্যা, আমার দ্বারা এই মুহূর্তে করা সম্ভব নয়। মুরব্বী বেচারা প্যান্টটা রেখে তাকের উপরে রেখে কাজে চলে গেছে। কিছুক্ষণ পরে বুড়ির মনে হলো, বুড়োটা একটা আশা নিয়ে আমাকে একটা কাজ দিয়েছে, যার প্যান্টটা একটু কেটে ছোট করে দিই। তো বুড়ি তার মনের মতো করে কেটে খানিকটা ছোট করে সেলাই করে দিয়েছে। বৌমার মনে হলো, শ্বশুর তো একটা আশা করেছিল, যাক ওই কাজটা অন্তত এই ফাঁকে করে দিই। বৌমাও খানিকটা কেটেছে। মেয়ে স্কুল থেকে এসে দেখছে বাপ একটা কথা বলেছিল, ওই সময় স্কুলে গেছি, যাক একটু অন্তত কেটে সেলাই করে দিই। কাটতে কাটতে 3 জন মিলে পুরো হাফ প্যান্ট বানিয়ে ফেলেছে। বুঝতে পারছেন না? ওই ইসলামটা অনলাইন মুক্তিরা কাটতে কাটতে পুরো হাফ প্যান্ট বানিয়ে ফেলেছে। এই ইসলামের আর কিছু নাই, এটা না জায়েজ, ওটা না জায়েজ, সেটা না জায়েজ। আজ এখানে অনেক ভাই আছেন, প্রশ্ন করি একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটা ধাপ আছে। 1 নাম্বার হলো জন্ম থেকে 40 বছর বয়স পর্যন্ত একটা পাঠ। নাম্বার 2 নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে মক্কার জীবনে 13 বছর মক্কি জীবনের একটা পাঠ।
নাম্বার 3, মদিনা জিন্দেগির 10 বছরের একটা পার্ট, টোটাল 63 বছর। ক বছর বললাম? 63 বছর। এই 63 বছরের জিন্দেগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, যেটাকে বলা হয় তার জীবন চরিত্র, এই সিরাতকে আমাদের ফলো করতে হবে। এটা অনুসরণ অনুকরণের বিষয়, এটা শুধু আলোচনার বিষয় নয়। কিন্তু মিলাদ যেই নবীর জন্য, সিরাত সেই নবীর নাকি অন্য নবীর? কথা বলতে হবে। মিলাদ যেই নবীর, সিরাত সেই নবীর। মিলাদ মানে নবীর পৃথিবীতে আগমন হওয়া। এই নবী যদি আগমন না হতেন, আপনি কার সিরাত নিতেন? কথা বলেন না। প্রথমত রসুলের জন্ম হয়ে পৃথিবীতে আসা, তারপরে 40টা বছর পার হতে গিয়ে নবুয়তের বেশ কিছু প্রমাণ দেখানো, ওখান থেকেও আমাদের অনেক কিছু নেয়ার আছে, সেটা পরে আসছে। নাম্বার 2, 23টা বছর নবুয়তের জিন্দেগি, এটা হলো রসুলের সিরাত, যেটা আমাদের পালন করার বিষয়। নবীর জন্ম বৃত্তান্ত এটা আলোচ্য বিষয়। এটা কি বিষয় বললাম? কিন্তু আলোচ্য বিষয় আলোচনা করলে গুনাহ হবে না নেকি হবে? কথা বলেন। নেকি হবে। আর সিরাত মানে নবীর অনুসরণ অনুকরণ, নবীকে ফলো করা, নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর কথাবার্তা, নবীর লেনদেন, নবীর ব্যবসা বাণিজ্য, নবীর বিবিদের সাথে কি ব্যবহার, নবীর রাষ্ট্র জীবন, নবীর বিপ্লবী জীবন, এসব কিছুতে নবী কিভাবে চলেছেন, এটা উম্মতের জন্য আদর্শ, এটা পালনীয়। এটা কি নিয়ম? পালনীয়। আর নবীর জন্ম বৃত্তান্তটা আলোচ্য বিষয়। কি বিষয় বললাম? এই কথা বলেন, কি বিষয়? আলোচ্য বিষয়। আজকের আমরা এখানে যারা বসেছি, পালন করতে বসেছি না আলোচনা করতে? কথা বলতে হবে। আলোচনা করতে। তাহলে নবীর 23 বছরের জিন্দেগির সুন্নাহ নিয়ে আলোচনা করে, এটা যদি আজকের দিনের মেহফিলের জন্য যারা বলছেন যে এটা করতে হবে, সিরাতুন নবী, এটা কি রাস্তায় বসে পালন করা সম্ভব? এই কথা বলেন না। পালন করা হয় কি এটা? আমার রসুলের একটা সুন্নত হলো, রসুল আমার যখন বাথরুমে গেছেন তখন বাম পা দিয়ে প্রবেশ করেছেন, এটা নবীর আদর্শ। আমার নবী যখন মসজিদে প্রবেশ করলেন তখন ডান পা দিয়ে প্রবেশ করতেন। আমার নবী যখন বাড়ি থেকে বের হতেন তখন দোয়া পড়ে বের হতেন। আমার নবী যখন খানা খেতেন দস্তরখানা বিছিয়ে খেতেন। আমার নবী যখন কথা বলতেন মিষ্টি ভাষায় কথা বলতেন। এ সব কিছু নবীর সিরাত, সবকিছু নবীর সিরাত। কিন্তু সিরাতটা পালনীয় আর নবীর সুরতটা আলোচনীয়, আলোচনার বিষয়। আজকের আমরা বসেছি পালন করতে না আলোচনা করতে? এখানে কি কেউ বাথরুমে যাচ্ছেন বাম্পা দিয়ে? কথা বলেন না। এটা তো আলোচনার মেহফিল, যে নবীর শুরু থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র আল্লাহর রহমত আর রহমতে ভরা, সে নবীর 23 বছরের জিন্দেগি আলোচনা। যদিও এটা পালনীয়, তার সাথে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে দোষ কোথায়? 40 বছর বয়স পর্যন্ত যদিও আমাদের জন্য এটা আদেশ ছিল না, নবীর ভিতরে কিন্তু নবুয়তের আগে নবীর কোনো আখলাক ছিল না, যেটা আমাদের জন্য প্রয়োজন। তাহলে আসুন আজকের দেখি, মা হালিমা বর্ণনা করেন, বিশ্ব নবীকে যখন আমি হালিমা আমার ডান দিকের দুধ পান করালাম, বিশ্ব নবী আমার ডান দিকের স্তনটা পান করে নিলেন। এরপরে আমি হালিমা যখন বাম দিকের স্তনে মুখ দেয়াচ্ছি, দয়ার নবী মুখ ফিরিয়ে নিলেন। আমি হালিমা আবার জোর করে মুখে দিলাম, আবার দয়ার নবী মুখ সরিয়ে নিলেন। আমি হালিমা আবার মুখ দিলাম, আবার সরিয়ে নিলেন। দয়ার নবী আমার কোলে বসে মোহাম্মদ আমার চোখের দিকে তাকিয়ে কি না জানি ইশারা করে বলছে। তিনি বলছেন, মা হালিমা কেন আমার প্রতি জোর করো? আমার একটা ভাই আছে আব্দুল্লাহ, আমি যদি আপনার বুকের দুটো দুধ পান করে নিই তাহলে আমার ভাই কি পান করবে? আমি মোহাম্মদ পৃথিবীর জমিনে ভাইয়ের হক মারতে আসি নাই, বরং হক দিতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এটা কি উম্মতের জন্য জ্ঞানদায়ক বিষয় না? নবীর এটা আদর্শ না? আমার নবী
40 বছর বয়সে নবুয়ত পেলেন। আর তার আগে নবীর পরিচয় ছিল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আর একটা পরিচয় ছিল আস-সাদিক, আর একটা পরিচয় ছিল কি বলেন তো, আল আমিন। এই আলামিন পরিচয়টা, আস-সাদিক পরিচয়টা পাওয়া নবুয়তের আগে না পরে, কথা বলতে হবে। সাদিক কেন পরিচয় পেলেন? মক্কার কাফেররা বলেছেন, হে নবী তুমি হলে সত্যবাদী, সুবহানাল্লাহ বলবেন না? সেই নবীকে নবুয়ত পাওয়ার পরে সত্য বলতে শিখিয়েছেন না।